গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল দেখো কানে ফুল গুঁজেছি। মামনি ছাদে গেছিলো, সেখান থেকে এনে দিয়েছে ফুল, কিন্তু নেতিয়ে পড়েছে ফুলটা, গাছের থেকে তুলে একদম নেতিয়ে পড়ে। তাহলে চলো দেখো, আমি রান্নাঘরের থেকে তো ভিডিও শুরু করছি। কি রান্না করছি দেখবে? এই যে করছি হচ্ছে শাহি পনির। এখানে পনিরটাকে একটু গরম জলে ভিজিয়ে ওটাকে জল ঝরতে দিয়েছি। এখানে পোস্ত, কাজু, চারমগজ বাটা, এখানে হলো টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা। আর মামনি গিয়েছে টক দই আনতে দোকান থেকে। আর এদিকে একটু সাদা তেল বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি একটু আলু সিদ্ধ দিয়ে। আর মামনি একটু পরে হচ্ছে পটল চিংড়ি করবে, সেটা পরে দেখাবো। এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর একটুখানি সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়ে, আর নুন দিয়ে কষাচ্ছি, আর সামনে তো মিষ্টি দিয়েছি। এইদিকে তো কখনো দেখো কখনো হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাটা দেবো। আর টক দই আনতে গেছিলো, টক দইটা পাইনি, এখনো টক দইয়ের গাড়িও আসেনি, কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে, ওই জন্য আর দাঁড়াতে পারছি না। এই দিয়েই করি আজকে। কালারটা কি দারুণ এসেছে। যে বাটি, এই বাটি ধোয়াই জল দেবো একটুখানি। আমার দেখো শাহি পনির হয়ে গেছে। মাঝখানে একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম, তারপর পনির দিয়েছিলাম। আর এখন নামানোর আগে দিয়ে দেবো বাটার। আরে ঘি দিচ্ছি না, বাটার দিচ্ছি। বাটার দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আমার তো দেখলে শাহি পনির হয়ে গেছে। এখন মামনি পটল চিংড়ি বসিয়ে দিয়েছে। পটল আলুটাকে প্রথমে ভেজে সঙ্গে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিল। তারপরে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবে পটল আলু। মামনির হাতে বানানো পটল চিংড়ি রান্নাটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। কালারটা তো জাস্ট অসাধারণ এসেছে। তাহলে চলো এবার সব গোছাই। সকালবেলায় সবাই খাবে, ওই জন্য একটুখানি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। এখন আলু সিদ্ধ আর ডাল সিদ্ধটা আমি মাখছি, কাঁচা লঙ্কা দিয়ে মাখছি। আর এদিকে আমার ছেলেটা একটু তুলে রেখে দিয়েছি। আমি খাবো না, আমি শুধু ডিম সিদ্ধ খাবো। মামনি, রাইনের বাবাই আর রাইন হচ্ছে ভাত খাবে, ওই জন্য ওদের জন্য গোছাচ্ছি। ভীষণ গরম। আমার আজকে ব্রেকফাস্ট দেখো, সকালে তো চা বিস্কুট খেয়েছি, লিকার চার বিস্কুট, আর এখন খাচ্ছি দুটো ডিম সিদ্ধ। আর এই হলো আমার ছেলে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বাটার, ডিম সিদ্ধ, ভাত। মামনি দেখো এখন আমার জন্য একটু ডাল সিদ্ধ করে দিল নুন দিয়ে, আর একটু বাটার দিয়েছে, মানে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু বাটার দিয়েছে। এখন এটা আমি বসে বসে খাবো। ডাল সিদ্ধ তুমি খাবে? একটু খেয়ে দেখো। আজকে তো মিস্ত্রি আসেনি, ওই জন্য সকাল সকাল উপরের কাজ বাজ সব গুছিয়ে নিচ্ছে। এখন সকাল সকাল এখন 12টা বাজে। গুছিয়ে রাইনের জন্য এই দেখো লেবুর রস, এখানে একটা আম কেটে এনেছি, আটিটা দিইনি, আচ্ছা দেখাচ্ছি। এখানে একটা অ্যাপেল দিয়েছি, আর এই যেটা জেবিএল বক্স দিয়েছি খেতে। এখন এই ফলগুলো বসে বসে টুকটুক করে খাবে। আচ্ছা, আর আমার জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি, সাদা ভাত, শাহি পনির, আর মামনি বললাম তো পটল চিংড়ি করেছে, দেখলেই এই পটল চিংড়ি। এখন এই দিয়ে ভাত খাবো। ভাবছি ফার্স্টে কোনটা দিয়ে খাবো, পনির না পটল চিংড়ি। পনিরটা ভালো খাই ভাবছি, ওই জন্য লাস্টেই খাবো, পটল চিংড়িটা দিয়ে আগে খাবো। তাহলে চলো খেয়ে নিই। রায়ন একটা ফল মুখে দাও দেখি। আচ্ছা, আগে জুসটা খেয়ে নাও। পটল চিংড়িও দেখতে বেশ ভালো হয়েছে, কিন্তু আমি অত পটলটা খুব একটা লাইক করি না। চিংড়ি মাছও না, মানে ছোট চিংড়িও না, পটলও না, তাও আমি খাই, আমি সবই খাই। কোথায় ভেন্ডি আছে? হুম, সেটা খুব ভালো হয়েছে। পটল আর চিংড়ি মাছ ভালো খায় না, কিন্তু ঝোলটা খুব সুন্দর হয়েছে। আমার বান্ধবীকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমার বান্ধবীদের।
তাহলে চলো পটল চিংড়ি দিয়ে খেয়ে নিই। এই দেখো পনির দিয়ে ভাত মাছ, পটল চিংড়িটা তো খুব সুন্দর হয়েছে খেতে। এখন পনির দিয়ে ভাত মাখবো। রায়ন পনির খাবি? এখানে আয়, একটু পনির নিয়ে যা। খেয়ে দেখি আমার রান্না কেমন হয়েছে। আচ্ছা রেখে দাও। নিজের রান্না কি ভালো বলবো, তাও বলছি খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগে খেতে। তাহলে চলো পনির দিয়েও খেয়ে নিই। কি এসেছে রায়ন, কি এসেছে? হুম, পার্সেল কার? আমি আমার জন্য একটা ম্যাট অর্ডার দিয়েছি, একটু কদিন ধরে এক্সারসাইজ করছি তাই একটা ম্যাট অর্ডার দিয়েছিলাম, তাই ম্যাটটা এসছে। আচ্ছা ওকে খাইয়ে নিয়ে, এই যে আমার খাওয়াই গেছে, ওর জন্য একটা পনির রেখেছি আর ও ফল খাচ্ছে। ওর খাওয়াই যাক তারপর ভালো করে দেখাবো। কি করছো রায়ান, কি করছো? এক্সারসাইজ। আচ্ছা তুমি একটা পা তুলে কেমন করে করো, ওরকম করো। হ্যাঁ গুড, করো। এই যে আমার শোনা করছে। আর এই যে ম্যাটটা এসছে, ম্যাটটা কিন্তু বেশ ভালো, দাম একদমই কম কিন্তু এত ভালো আর অনেকটা বড়। আমার জিনিস আমি আর কি দেখবো, তার আগে এই যে খুলে দেখা হয়ে গেছে। বলি বাবালে, আচ্ছা রায়ান তুমি কি আইসক্রিম খাচ্ছ? অরেঞ্জ কে এনে দিয়েছে? আর কি আইসক্রিম এনেছে? এই যে এটা একটা নতুন আইসক্রিম, এটা কি আইসক্রিম জানি না, ওর জন্য এনেছে। কিন্তু ও এইসব আইসক্রিমের থেকে ও বেশি অরেঞ্জ পছন্দ করে, এই জন্য অরেঞ্জ খাচ্ছে। এই আইসক্রিমটা আমি একটু টেস্ট করে দেখবো কেমন, আর এইটা খাবো। ওটা পাতা, এটা টুটি ফ্রুটি। আর একটা দিদির কাছ থেকে আমার এই ব্রেসলেটটা অর্ডার দেওয়া ছিল, রানীর বাবাইকে দিয়ে আজকে পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তাহলে চলো আইসক্রিমটা খাই, দেখি কেমন। আইসক্রিমটা খেয়ে এটা খাবো। তুমি এটা খাবে? হ্যাঁ দেখি দাঁড়াও। কেমন, ভালো না? আচ্ছা তুমি অরেঞ্জ খাও তাহলে, তোমার অরেঞ্জ ভালো লাগে, তুমি অরেঞ্জ খাও। আমি একটু দেখি এটা কেমন। ভালো তো। এখন বাজে 8:30, যে যার মতন বাড়ি চলে এসে, বাবাও চলে এসে, রানের বাবাইও চলে এসে। আমি কি করছি এখন, এই যে ওদের টিফিন কোটোগুলো মাজছি। আমি চেষ্টা করি প্রতিদিন ওদের টিফিন কোটো মেজে রাখার রাতে, কেননা সকালে পিসিরা আসে তখন হচ্ছে মাজলে না জল ঝরে না, এবার কেমন একটা হয়ে থাকে। এবার ওদের খাবার দিতে গেলেও তোমার একটা ঘৃণা মতন লাগে যে এরকম জল জল জায়গায় খাবার দেবো। তা আমি কি করছি, রাতে আমি ওদের বাসনগুলো মেজে রেখে দিই। এখন মাজতে এসছি, রায়ান আর বাবার সাথে উপরে চলে গেছে, আর এখন আমি হচ্ছে বাসনগুলো মেজে তাই উপরে যাবো। ওর আজকে পড়ানো হয়ে গেছে, আজকে সকাল সকাল পড়িয়ে নিয়েছি, ঘুম থেকে ওঠার পরেই ওর পড়িয়ে নিয়েছি। চলো বাসনগুলো মেজে নিই। এখন বাজে 9:15, এখন আমি যাচ্ছি ছাদে চাকু নিয়ে। দিনের বেলা আমার তুলতে মনে নেই, তাই এখন রাতের বেলা এসে তুলতে। ভয় তো লাগবে, ভীতু, আমি খুব ভীতু, কিন্তু তাও আমার লাগবে, এখন জিনিসটা ছাড়া আমার চলবেই না। ওই জন্য আমি এখন বাধ্য হয়ে এই যে ছাদে এলাম। বাবা একটা নিয়েই আমি পালাবো। লেবু, রাতে ছাদে কি হাওয়া, কেউ থাকলে একটু বসে হাওয়া খাওয়া যায়, কিন্তু একা একা বাবা আমার। ও মা, এই দেখো পাখি এখানে বাসা করেছে। কোথায় গেল? চলে গিয়েছে। ড্রাগন ফুল হচ্ছে, দেখো আমি তো খেয়াল করিনি। এই যে এই যে এই যে কতগুলো হয়েছে, রানের বাবাকে গিয়ে খোঁজ দিতে হবে। উফ, চলো নিচে চলো যাই।
এই দেখো পাখি সব এনে ফেলেছে, মনে হয় বাসা বাঁধছে এখানে। ইস, আমার ভয়তে মনে হয় চলে গেল। চলো নিচে যাই। এইটার জন্য, এটা দিনের বেলা আমার তুলতে মনে নেই, এখন আমি তাই তুললাম। আমার খাবার রেডি করেছি, চলো দেখাই তোমাদের। এই যে ছোলা মাখা, আর এইদিকে রয়েছে টক দই, এটা সিদ্ধ ছোলা মাখা আর টক দই। এই হলো আমার রাতের খাবার। এখন চলো লেবু দিয়ে দিই একটু। আমাদের গাছের লেবুতে কি রস দেখো, তাও অনেকটা চিপে নিয়েছি দেখো। এখনো রয়েছে, আমি পারছি না ঠিক। আজকে আমাদের এক মামা এসেছিলো, তাই টক দই নিয়ে এসেছে, হয়েছে ভালোই হয়েছে, খেয়ে নিব রাতে। চলো রাইনের বাবাই ঘরে রয়েছে, দেখি ও ছোলা মাখা খায় নাকি, ওর তো খিদে পেয়েছিল। আর লেবু রাখলে, এই যে চাকু আর লেবু রেডি, পরে আবার দেবো। চলো। রাতে তো দেখলে আমি ছোলা মাখা নিয়ে গেছিলাম, দই নিয়ে গেছিলাম, কিন্তু আমি ভাগে খুবই কম পেয়েছি, তাই তো? তাই এখন মামুনি এই যে ডিম ভাজলো সবার জন্য, তাই ওখান থেকে একটু ডিম খাচ্ছি আমি। এখন ডিম ভাজা খাবো, খেয়ে রাতের খাবার কমপ্লিট করব। তুমি কি করছো? রাতের বেলায় দেখো আমি আর ছেলে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু স্কিন কেয়ার করছি। না, আমার স্কিন কেয়ারে তেমন কিছুই নেই, কোনো নাইট ক্রিম না, কিচ্ছু না। আমি জাস্ট মুখে একটু বোরোলিন মাখি, এটা আমার বিয়ের আগে থেকে। মাঝখানে কদিন শখে একটু নাইট ক্রিম মেখেছিলাম, কিন্তু ওইসবের এনার্জি আমার নেই, বোরোলিনই বেস্ট। সবাই বলে মুখ কালো হয়ে যায় এটা ওটা, কিন্তু আমার মুখ কিন্তু কালো হয় না। আমি এই রাতে মেখে শুই, বেশ অনেকটা করে রাতে মেখে শুই, আর যেহেতু এসি চলে তো কষ্ট হয় না, মেখে শুই, সকালে উঠে ফেস ওয়াশ করে নিই, হয়ে যায়, মিটে যায়, কোনো কালো বা কিছু। আর সত্যি বলতে আমার মুখে কোনো ব্রণও হয় না, সেরম র্যাশও হয় না, খুব কম হয় না, যাও একটা অর্ধেক হয়, বেশি করে বোরলিন দিয়ে কমিয়ে দিই। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধিই থাক। গুড নাইট সবাই।